ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তন হলেও গাজীপুরে থামছে না নিষিদ্ধ সংগঠনগুলোর ষড়যন্ত্র। একের পর এক ঝটিকা মিছিল, আর এসব মিছিলের নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে আলোচনায় উঠে আসছে একটি নাম। তিনি ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি এবং জার্মানি শাখার সাবেক সভাপতি শেখ বাদল আহমেদ। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েও আইনের ফাঁকফোকর দিয়ে তিনি বেরিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বহাল তবিয়তে বিদেশে যাতায়াতের পাশাপাশি বর্তমান অস্থিতিশীলতায় তার সম্ভাব্য ইন্ধন রয়েছে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকা, এখানেই সর্বশেষ মহড়া দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গত 2 মাসে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এমন অন্তত 5 থেকে 6টি ঝটিকা মিছিল দেখেছে নগরবাসী। গোয়েন্দা নজরদারি এড়িয়ে এমন প্রকাশ্য তৎপরতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি, যারা অর্থ দিয়ে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরে বিগত কয়েক মাসের মধ্যেই প্রায় 6টি মিছিল হয়েছে নিষিদ্ধ সংগঠনের। এই মিছিলগুলোর যদি আমরা দেখতে যাই, বেশিরভাগই হচ্ছে টঙ্গীর ওই পাশে আর কি। আমরা যদি দেখতে যাই গাছা এবং গাজীপুর জেলার অন্তর্গত যেসব এলাকা আছে সেগুলোতে। এবং আমরা একটি জিনিস খুবই প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি যে বেশিরভাগ মিছিলের যারা অর্থ যোগানদাতা তারা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক নামে যারা বিগত আওয়ামী লীগের আমলে অনেক টাকার মালিক হয়েছে তারা। আসলে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের যে মিছিলগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি মনে করব যে এটা আমাদের সরকারের একটা বড় দুর্ঘটনা, আইনের একটা বড় দুর্ঘটনা। কারণ 5 আগস্টে যারা নিষিদ্ধ সংগঠনের দল ছিল, যে যাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে গণহত্যার, এখনো 80% মানুষ তারা দল পরিবর্তন করে বিভিন্ন শিল্পপতি তাদের শেল্টারে তারা এখনো এই যে সারা বাংলাদেশ আসলে মিছিলগুলো হচ্ছে। তা আমি সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নেন, যে জুলাই আগস্টের যে মামলাগুলো আছে যেন এই আসামিগুলো যেন আইনের আওতায় আনা হয়, তাহলে হয়তো বা আমরা এই প্যাসিজ থেকে বাংলাদেশ মুক্ত হবে। স্থানীয়দের অভিযোগ ও আলোচনায় বরাবরই উঠে আসছে বাদলের নাম। গাজীপুরের টঙ্গী আলোচিত জাবান হোটেলের মালিক 55 বছর বয়সী শেখ বাদল আহমেদের বিরুদ্ধে রয়েছে নানামুখী অভিযোগ। নিজের এই হোটেল থেকে নারী কর্মীদের বিদেশে পাঠানোর নামে মানব পাচারের অভিযোগ রয়েছে বাদলের বিরুদ্ধে। এছাড়া গত 5 আগস্টের পর হোটেলে প্রশাসনের যৌথ বাহিনীর অভিযানের সময় এক কর্মচারী দোতলা থেকে দেয়াল টপকে পালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। অভিযোগ রয়েছে মালিক পক্ষের অবহেলায় পরদিন দুপুর 12টা পর্যন্ত সেই মরদেহ সরানো বা হাসপাতালে নেয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে 2টি মামলাও রয়েছে। প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে নিরীহ শ্রমজীবী মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে শেখ বাদলের বিরুদ্ধে। ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হওয়া টঙ্গীর নির্মাণ শ্রমিক জুয়েলের দাবি, বছরের পর বছর ঘুরিয়েও টাকা ফেরত দেননি বাদল। টাকাটা নেওয়ার পরে সে টাইম দিল, অমুক দিন দেখা পরে প্রথম দিন দেখা করলাম, দেখার পরে অমুক দিন আপনি আমার সাথে দেখা করেন, মোবাইল নম্বর দিছিল। পরে তারপর লাস্টে বেশ সপ্তাহখানিক পর তার সাথে যোগাযোগ করলাম, পরে দিকে তার মোবাইল মারবে বিভিন্নভাবে বা সে তাল বাহানো শুরু করছে। কিন্তু আমার প্রশ্ন, সে আমার এই নিরীহ, আমি এই গরিব মানুষ একজন, আমি যে টাকাটা সংগ্রহ করে তাকে দিলাম 3 লোক একসাথে, হ্যাঁ, আমার কি অপরাধ? সে আমার কোন অপরাধে সে আমার এই টাকাটা নিয়ে চলবে? তার কোন পাওয়ারে, সে কার পাওয়ারে সে এরকম সে টাকা নিয়ে তাল বাহানা করছে? সে শুধু আমাকে না, এরকম অনেক অসহায় মানুষকে সে এরকম নিঃস্ব বানিয়ে দিচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু প্রতারণাই নয়, কর্মীদের দিয়ে অমানসিক পরিশ্রম করালেও ন্যায্য পাওনা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে উল্টো শারীরিক নির্যাতন ও হুমকির শিকার হতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। যে আমরা লেবারি কাজ করতাম, এই শেখ বাদল, হ্যাঁ, আর লোকজন নিয়ে আমরা কাজ করছি, কিছু টাকা দিছে আর কিছু টাকা বাজায় রাখছে। আমরা তো দিনের না দিন খাই, বলছে পরে টাকাটা দিয়ে দিবে, হ্যাঁ, টাকাটা চাইতে গেলে ওনারা মারধর করে। বিগত স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এই বাদল। অভিযোগ রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সাথে যৌথ ব্যবসার আড়ালে অর্থ পাচারের মূল সহযোগী ছিলেন তিনি। এমনকি আঞ্জুমান মফিদুল ইসলামের অর্থ সংক্রান্ত অনিয়মের অভিযোগেও তার নাম এসেছে।
দুর্নীতির মাধ্যমে কি পরিমাণ সম্পদ তিনি গড়েছেন তার চিত্র রীতিমতো চমকে ওঠার মতো। এনবিআর বলছে 2020 থেকে 2026 সাল পর্যন্ত 1 টাকাও কর দেননি তিনি, অথচ এই সময়ে বনে গেছেন 2000 কোটি টাকারও বেশি সম্পদের মালিক। হাতিরঝিলে নির্মাণাধীন 5 তারকা হোটেল, গুলশানে 9000 স্কয়ার ফিটের বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে উত্তরা, খুলনা ও গোপালগঞ্জে রয়েছে তার একাধিক রিসোর্ট ও বাড়ি। গ্যারেজে শোভা পাচ্ছে শত কোটি টাকা মূল্যের BMW, মার্সিডিজ, হ্যারিয়ার ও B8 এর মতো বিলাসবহুল গাড়ি। সংগ্রহে আছে কোটি টাকার বেশি মূল্যের অন্তত 70টি বহুমূল্য ঘড়ি। এসব গুরুতর অপরাধের কারণে টঙ্গী পূর্ব থানার 1209 নম্বর মামলার 54 ধারায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় কারাগারেও। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক গুরুতর মামলা বিচারাধীন। কিন্তু এত কিছুর পরও আইনের ফাঁকফোকর দিয়ে খুব সহজেই বেরিয়ে আসেন তিনি। 2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা সহ দায়ের করা বেশ কয়েকটি মামলায় স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আসামি হিসেবে নাম রয়েছে এই বাদলেরও। এদিকে এসব মামলার আসামি হওয়ার পরও তাকে গ্রেপ্তার না করার প্রতিবাদ জানানোয় স্থানীয় এনসিপি নেতা মঈন আহমেদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাদলের বিরুদ্ধে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে যে বাদল যে সাম্রাজ্য গড়ে তুলেছিল জাপান হোটেল, তো ওই বিষয়টাকে কেন্দ্র করে ইদানিং বলতে এই 1 মাস আগে আমাকে হুমকি দেওয়া হয় যে আমাকে নাকি দেখে দিবে। মঈন আহমেদের দাবি, জুলাইয়ে ছাত্র জনতার ন্যায্য আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে বিপুল অর্থ যোগান দিয়েছিলেন এই বাদল, মতি এবং এমপি রাসেল, তারা এই পুরো জুলাইকে কেন্দ্র করে তারা কিন্তু ছাত্র হত্যার সাথে পুরোপুরি জড়িত। তারা এই অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত লাভ করে আর কি। তার সাথে বাদল 1 নাম্বার। জানা যায় জার্মান নাগরিক জান্নাতুল শেখকে বিয়ের সুবাদে জার্মানির দ্বৈত নাগরিকত্ব পান বাদল। অভিযোগ রয়েছে এই পরিচয়ের আড়ালেই রাতারাতি খোলস পাল্টে ফেলেন তিনি। বিদেশি স্ত্রীর প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সুবিধা নেয়ার পাশাপাশি একাধিক হত্যা মামলার আসামি হয়েও তিনি দিব্যি ঘোরাফেরা করছেন, নিয়মিত যাতায়াত করছেন বিদেশেও। এদিকে এসব অভিযোগের বিষয়ে শেখ বাদল আহমেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হত্যা মামলা, অবৈধ সম্পদের পাহাড় আর নাশকতায় অর্থায়নের মতো গুরুতর সব অভিযোগ থাকার পরও একজন আলোচিত ব্যক্তি কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকেন তা নিয়েই এখন জনমনে সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণ মানুষের দাবি, আইনের ফাঁকফোকর বন্ধ করে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করার পাশাপাশি গাজীপুরের অস্থিতিশীলতার নেপথ্যে কারিগরদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। বাংলা এডিশন, ঢাকা।